ওগো, তুমি শুনতে পেলে? এ যেন কান্না করছে গো। এই ঝড় বৃষ্টির মধ্যে কে কান্না করছে গো? আমার তো অনেক ভয় করছে। এমন ভয়ঙ্কর আওয়াজ। আর কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি আর কান্না হঠাৎ বন্ধ হয়ে যায়। আজীব ব্যাপার, প্রথমে কান্নার আওয়াজ আর এখন পায়ের শব্দ। এসব হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওগো, ভয় পেও না, চলো বাইরে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। এরপর ওরা বাইরে এসে দেখে নদী দিয়ে একটা হাঁড়ি ভেসে যাচ্ছে। ওগো, দেখো দেখো, নদী দিয়ে কত বড় একটা হাঁড়ি ভেসে যাচ্ছে। আবার হাঁড়ির মুখটা সুন্দর করে বাঁধা আছে গো। মনে হচ্ছে ওর মধ্যে কোনো সোনা দানা কিংবা টাকা পয়সা আছে। ওগো, যাও যাও, তাড়াতাড়ি হাঁড়িটা ধরে নিয়ে এসো। যদি সোনা দানা কিংবা টাকা পয়সা থাকে তাহলে আমাদের কপাল খুলে যাবে। তাড়াতাড়ি যাও। এরপর গোপাল নদী থেকে হাঁড়িটা তুলে নিয়ে আসে। কি দেখছো? খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, আমি আর সামলাতে পারছি না। ওগো, ইয়ে কি? হাঁড়ি তো একদম খালি, কিছুই নেই। তো কষ্ট করে তুমি নদী থেকে হাঁড়িটা উঠিয়ে নিয়ে আসলে, বিনিময়ে কিছুই পেলে না। ছি! আজ আমি অনেক দিন পর আজাদ হতে পেরেছি, মুক্তি পেয়েছি। আরে সর্বনাশ! তো শয়তান ডাইনি। ওগো, চলো পালাও, তাড়াতাড়ি এখান থেকে পালাও, নইলে আমাদের ঘাড় মটকে দেবে। চলো চলো। আর দৌড়াতে দৌড়াতে ওরা একটা গাছের মধ্যে ঢুকে যায়, যার কারণে ডাইনি ওদেরকে দেখতে পেল না আর এদিক ওদিক খুঁজতে থাকলো। কোথায় কোথায় রে? কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয় বলছি। আমি বলছি, জাদুর গাছ, তোর এত বড় সাহস, তুই আমার এখানে এসেছিস? চলে যা বলছি, নইলে তোকে আবারও বন্দি করে রেখে দেবো। কি বলছিস রে? তুই একটা জাদুই গাছ? আমার তো বিশ্বাস হচ্ছে না। জাদুর গাছ বলেই তো তোমার সঙ্গে মানুষের মতো কথা বলতে পারছি। সাধারণ গাছ হলে কি আর পারতাম? আচ্ছা, তাহলে তুই এই হাড়িটাকে গায়েব করে দেখা তো দেখি। এইভাবে জাদুই গাছ হাঁড়িটাকে গায়েব করে আবারও নিয়ে আসলো। এ তো সত্যি একটা জাদুর গাছ। আমি ওকে পারবো না। পালিয়ে যাই। ওর সঙ্গে মোকাবেলা করে আমার কোনো লাভ নেই। কি হলো, এবার বিশ্বাস হলো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, আমি যা বলছি মন দিয়ে শোন। যদি তুই আমার কথা শুনিস তাহলে তুই প্রতিদিনই যত ইচ্ছে মানুষের মাংস খেতে পারবি। আর যদি না শুনিস তাহলে তুই না খেয়ে মারা যাবি, কিছুই খেতে পাবি না। না জাদুই গাছজি, আমাকে ছেড়ে দাও, এমন করো না। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে তুই এই হাড়ির মধ্যে ঢুকে যা। এরপর আমি তোকে এমন জায়গায় পাঠিয়ে দেব সেখানে তুই যত ইচ্ছে মানুষের মাংস খেতে পারবি। আর যেই না ডাইনি হাঁড়ির মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে জাদুই গাছ হাঁড়ির মুখটা বন্ধ করে দিল। আর কিছুক্ষণ পর গোপাল আর মাধবী গাছের মধ্য থেকে বেরিয়ে আসলো। আরে ইয়ে কি, আমাদের ঘরটা তো ভেঙে ফেলেছে গো। এবার কি হবে? আমরা থাকবো কোথায়?
তুমি ভেবো না গো, আমরা আবার নতুন বাড়ি তৈরি করে নেব। আমি এক্ষুনি গাছ কেটে নিয়ে আসছি। এরপর গোপাল গাছ কাটতে শুরু করে। এইভাবেই গাছ কাটতে কাটতে ও একদিন জাদুই গাছটাকেই কেটে ফেলে, আর সেই ডাল দিয়ে ওরা বাড়ি তৈরি করলো। ওরা গাছের কি মূল্য সেটা বুঝতেই পারলো না। না, এই জমিদারের বাচ্চা আমাকে শান্তিতে থাকতে দেবে না। কেন যে আমি তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, এখন আমাকে 10 দিন সময় দিল। এই 10 দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো? আর পাশ দিয়েই সেই হাঁড়িটা ভেসে যাচ্ছিল। আরে, ইয়ে তো বড় হাঁড়ি, ইয়ে তো বড় হাঁড়ি ভেসে যাচ্ছে যে। ওর মুখটা তো দেখছি বেশ সুন্দর করে বাঁধা। কোনো টাকার হাঁড়ি না তো। যাই, হাঁড়িটা ধরে নি। আরে, কি 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 ব্যাপার? হাঁড়ি তো দেখছি একদম খালি, কিছুই নেই। তাহলে এ তো ভারী মনে হচ্ছিল কেন? জাদুই গাছ তাহলে সত্যি বলেছিল। আজ আমি মানুষের মাংস খাবো। না ডাইনিজি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তুই ভাবিস না আজ আমি তোকে খাবো না। আজ আমি তোকে আমার কুয়োর মধ্যে বন্দি করে রাখবো। আজ আমার খিদে নেই, কাল আমি তোকে কাচ্চাই খেয়ে নেবো। এরপর ডাইনি ওকে তার গুহর মধ্যে নিয়ে এসে বন্দি করে দেই। এই, তুই এখানে বন্দি হয়ে থাক, আমি আরো শিকার খুঁজে নিয়ে আসি। এই ডাইনি তো আজ আমাকে ছাড়বে না, কাচ্চাই খেয়ে ফেলবে। যখন মারাই যাব, তখন একবার আমি চেষ্টা করে দেখি ডাইনিকে বোকা বানিয়ে আমার প্রাণ বাঁচানো যায় কিনা। আর কিছুক্ষণ পর সেখানে ডাইনি আসলো, আর ডাইনিকে দেখে পাপ্পু জোরে জোরে হাসতে শুরু করলো। কি রে, আমি তো তোকে এক্ষুনি মেরে খেয়ে নেব, আর তোরা হাসি পাচ্ছিস? তুমি কি ভাবছো আমি পাগল নাকি? এই দিনটার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি, আজ সেই দিন এসেছে। মানে কি বলতে চাইছিস রে? বলতে চাইছি আমার উপরে অভিশাপ আছে। যেই দিন আমি ডাইনির হাতে মারা যাব, সেই দিনের পর থেকে আমি ডাইনিদের সর্দার মানে রাজা হয়ে যাব। এরপর আমি সমস্ত ডাইনিদের উপর অত্যাচার করব। এটা ভেবেই আমার হাসি পাচ্ছে। না না, এটা হতে পারে না। তুমি কখনোই আমাদের রাজা হতে পারবে না। যদি তোমার এখনো বিশ্বাস না হয়, তাহলে তুমি আমাকে মেরে ফেলো। এরপরে বুঝবে আমি রাজা হয়ে তোমাদের কি হাল করি। এই শুনে ডাইনি ভয় পেয়ে যায়। মনে হয় ও সত্যি বলছে, নইলে কেউ নিজেকে এইভাবে মারতে বলতে পারে? আমাকে ক্ষমা করে দাও মালিক, আজ থেকে তুমি আমার রাজা। তুমি যা বলবে আমি তাই করব। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি তোমার রাজা, তোমার মালিক। আমি তোমার উপরে অত্যাচার করব না, যদি তুমি আমার কথা শোনো। জি মালিক, তুমি যা বলবে আমি তাই করব। এরপর পাপ্পু চালাকি করে জিজ্ঞেস করলো, তো বলো দেখি, তোমাদের গুপ্ত ধনগুলো কোথায় লুকিয়ে রেখেছো? এখানে লুকানো আছে মালিক, চলো আমি তোমাকে দেখাচ্ছি। এরপর ডাইনি ওকে গুপ্তধনের কাছে নিয়ে আসলো।
আরে সর্বনাশ, ইয়ে তো সোনা তোমরা কি করো? দাও দাও, আমাকে সমস্ত সোনা দিয়ে দাও, আমি গরিব মানুষদের বিলিয়ে দেবো। আর সমস্ত সোনা নিয়েছে পাপ্পু, কিছু সোনা বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করলো। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে যতই বড় বিপদ আসুক না কেন, বুদ্ধি আর সাহস দিয়ে মোকাবেলা করলে সবকিছুই জয় করা সম্ভব।